উত্তর চব্বিশ পরগনার হাবড়ার গুমায় খাদ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট। রেশন ডিলারের গোডাউনে হানা দিতেই হাতে নাতে কারচুপিও ধরে ফেললেন খাদ্যমন্ত্রী। মন্ত্রীর ধমক খেয়ে কান ধরে ভুল স্বীকার অভিযুক্ত রেশন ডিলারের। খাদ্যমন্ত্রীকে সামনে পেয়ে গ্রাহকরা ক্ষোভ উগড়ে দিলেন। গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে কড়া বার্তা অশোক কীর্তনিয়ার। লিখিত কমপ্লেন আমার কাছে করতে হবে না, জনগণের কাছে না। আপনি আমার সাথে কি যেটা আপনার ব্যবস্থা করা আছে আমি কি করবো? আইনের মাধ্যমে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, খাদ্যমন্ত্রী যথেষ্ট ধমক দিচ্ছেন রেশন ডিলারকে, কিন্তু কোনো পদক্ষেপের কথা বলেছেন? দেখো, এখনো পর্যন্ত জানা গেছে ওই যে ডিলার শ্যামল সাহা, তাকে এখনো পর্যন্ত পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, প্রায় আগামী দিনে 3 মাসের বায়োমেট্রিক করিয়ে নিয়েছে। পাবলিককে মাল দিত না, জনগণের যে রেশনের সামগ্রী দেওয়ার কথা ছিল সেগুলো না দিয়ে অ্যাডভান্স বায়োমেট্রিক করিয়ে নিয়েছে। এবং তার গোডাউনে যতটা স্টক থাকা উচিত সেই পরিমাণ স্টক ছিল না। এই না থাকা এবং তার সঙ্গে জনগণের যে জিনিস যার জন্য তিনি ডিলার হিসেবে নিযুক্ত, সেই কাজ না করে জনগণকে উল্টে ঠকাচ্ছিলেন, সেই খবর মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছে আছে। খাদ্যমন্ত্রী সেই খবর পেয়ে গুমা বামুনিয়া বিশ্বাসপাড়া এলাকায় তার গোডাউনে গিয়ে হানা দেন। সেখানে তার খাদ্য দপ্তরের অফিসাররা রেড করেন এবং রেড করে এই যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো মিলিয়ে দেখেন। তখন পুলিশে খবর দিলে অশোকনগর থানার পুলিশ ওই ডিলারকে আপাতত আটক করেছেন। তারপর জিজ্ঞাসাবাদ করবেন। যদি তিনি সদুত্তর প্রমাণ না দিতে পারেন সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করে যা যা বিষয় আছে সেগুলো দেওয়া হবে। প্রয়োজনে খাদ্যমন্ত্রী যেটা জানিয়েছেন তার লাইসেন্স ক্যান্সেল পর্যন্ত হতে পারে, কিন্তু সেগুলো সব তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে নিয়ে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার উপযুক্ত কিনা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের মালটা আমরা পাচ্ছি না ঠিক ভাবে। এই কারণে আমাদের ছোট ছোট বাচ্চা আমরা বলে বিক্রি করি রেশন, তোমাদের মাল দেওয়া হবে না। কেন বলবে আমরা বিক্রি করি? আমাদের মাল আমরা কি করবো না করবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। উনি বলার কে? আমাকে বলছে, সেদিনকে আমি বলেছি, একটু জোর গলায় কথা বলেছি, আমাকে বলছে কালকে একজন পড়েছে, এবার তুমি পড়বা। কেন আমাকে বলবে আমি পড়বো? আমি কি করেছি? বাজে ব্যবহার। একটা রেশন কার্ড আটকিয়ে রাখবে অনেকদিন, আটকানোর পরে বলে আজকে দেবো না, কালকে দেবো, কালকে দেবো না, ওই মাসে দেবো, এই বলে বলে সে 6 মাস ঘুরাবে। তারপরে যদি আসে হয়তো 1 কেজি 2 কেজি যা পাবে তা দেবে না, অর্ধেক দেবে, তারপর কম দেবে তার থেকে। এত বাজে আর ব্যবহার। একটা রেশন কার্ড আটকিয়ে রাখবে অনেকদিন, আটকানোর পরে বলে আজকে দেবো না, কালকে দেবো, কালকে দেবো না, ওই মাসে দেবো, এই বলে বলে সে 6 মাস ঘুরাবে। তারপরে যদি আসে হয়তো 1 কেজি 2 কেজি যা পাবে তা দেবে না, অর্ধেক দেবে, তারপর কম দেবে তার থেকে। এত বাজে আর ব্যবহার। আমাদের মালটা আমরা পাচ্ছি না ঠিক ভাবে। এই কারণে আমাদের ছোট ছোট বাচ্চা আমরা বলে বিক্রি করি রেশন, তোমাদের মাল দেওয়া হবে না। কেন বলবে আমরা বিক্রি করি? আমাদের মাল আমরা কি করবো না করবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। উনি বলার কে? আমাকে বলছে, সেদিনকে আমি বলেছি, একটু জোর গলায় কথা বলেছি, আমাকে বলছে কালকে একজন পড়েছে, এবার তুমি পড়বা। কেন আমাকে বলবে আমি পড়বো? আমি কি করেছি? আমার কি দোষ যে আমি পড়বো? আমাকে কেন বলবে? উনি বললো দেখবে, আমরা চাই দেখুক, উনি আমরা ওনার পাশে আছি, উনি আমাদের সাথে পাশে থাকে।